আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কাঁকড়া রেসিপি। আর কাঁকড়া ধরতে নদীর পাড়ে চলে আসলাম। আর নদীর পাড়ে এসেই দেখি নৌকা, আর নৌকাতে আমার এলাকারই একজন কাকা, উনি মাছ ধরে, তো ওনার নৌকাতে উঠে গেলাম। এসেছিলাম নদীর পাড়ে একটু হাঁটার জন্য, মানে দেখতে এসেছিলাম। আমার হাতে আসলে সময় ছিল না, ঢাকা চলে আসব, তো নদীর পাড়ে আসতে পারিনি। আমি যখনই বাড়িতে আসি নদীর পাড়ে না আসলে কিন্তু ভালো লাগে না। সব সময় আসলে সবার আগে নদীর পাড়ে আসি, যেহেতু এইখানে আমার ছোটোবেলাটা কাটানো, আর ছোটোবেলার জায়গাগুলো খুবই ভালো লাগে। তো চলে এসেছি নৌকাতে। তো নৌকাতে এসেই কাকাকে বললাম যে কাকা, আমাদের কিছু কাঁকড়া লাগবে, কাঁকড়া দিয়ে দাও উঠায়। বলছে ঠিক আছে, এই জালে কিন্তু প্রচুর কাঁকড়া ধরবে, তুই দেখিস। আর কাঁকড়া দিয়ে কি করবি আমাকে জিজ্ঞেস করেছিল। তো আসলে আমাদের এলাকায় কিন্তু কেউই কখনো কোনো দিনও মনে হয় না যে কাঁকড়া খেয়েছে। তো আমার বাইরের মেয়েটা ফার্স্ট টাইম কাঁকড়া খাবে, তো ও এসেছে আমার সাথে নৌকায়। ও বলতেছে ওকে ভিডিও না করতে, তারপরেও একটু একটু তো দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন, জালটা কিন্তু উঠাইছে, প্রচুর পরিমাণ কাঁকড়া এর ভিতরে। কিন্তু কাঁকড়াগুলা অনেক ছোট ছোট। এই কাঁকড়াগুলা খেতে ভালো লাগবে না, এত ছোট কাঁকড়া। তো এইখান থেকে যে সবচেয়ে বড় বড় যে কাঁকড়াগুলা, সেগুলাই বেছে বেছে নিব। তো কাকার কিন্তু এখানে একটা জাল না, এখানে হচ্ছে 6টা জাল। প্রথম জালটা থেকে আমি 7-8টা কাঁকড়া নিয়েছি, আর বাকি কাঁকড়াগুলা ছেড়ে দিয়েছি। কাকা কিন্তু জালের মুখটা খুলছে। আমি আসলে কোনো ক্রমে আমার এই কাঁকড়া ছেড়ে দিছে যখন জাল থেকে, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কেটে গেছে। তো সেজন্য আপনাদের সাথে কাঁকড়া যখন ছেড়েছিল জাল থেকে, সেটা শেয়ার করতে পারিনি। তো কাকা কিন্তু এদিক দিয়ে জালের কিছু সেটিংস আছে সেগুলো করে নিচ্ছে, তারপরে জালের মুখটা খুলবে। আর আমাদের এই ছোট্ট নদীতে অনেক পানি, আর এই নদীতে কিন্তু অনেক সমস্যা, অনেক মানুষ মারা গেছে। আর এক বাবার এক ছেলে যারা তাদেরকে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও আমাদের এই নদীতে কিন্তু একটা ছেলেকে রেখে দেয়, মানে পানির নিচে বসিয়ে রেখে দিয়েছিল। দুপুরবেলা যখন পানিতে গোসল করতে এসেছিল দান লাগিয়ে, এই যে সামনে যে দানের সিজনটা গেছে তখন। তো আমরা কিন্তু এই নদীতে খুব কম নামি, পানিতে নামি না, নৌকায় থাকি ঠিক আছে, কিন্তু পানিতে খুব কম নামি, খুব ভয় করে। এখানে বুড়ির মতো একটা বেটি আছে নাকি পানির মধ্যে, সে রেখে দেয়। আর এই যে কাঁকড়া, অবশেষে এরকম এই সাইজের কাঁকড়াগুলা নিয়েছি, আর অনেক ছোট ছোট লাল কাঁকড়া, তো সেগুলা ছেড়ে দিয়েছি। আর বলা হয়নি আপনাদের সাথে যে ছেলেটাকে রেখে দিয়েছিল, তার ভাই বোন ছিল না, তার হচ্ছে এক বাবার এক ছেলে ছিল, তো ওকে এখানে রেখে দিয়েছিল কিছুদিন আগে। তো এই পানিতে কিন্তু আমরা আগে কিন্তু অনেক গোসল করেছি, এখন করি না, কারণ খুব ভয় করে। আর এদিক দিয়ে কিন্তু কাঁকড়া অলরেডি কেটে দিয়ে বেছে নিয়েছে, আর ভাজা বসায় দিছে, তেল দিয়ে কিন্তু কাঁকড়াগুলোকে বাছছে। আর কাঁকড়া কাটা অনেক কষ্ট, তো সেই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইনি। আর এই যে কাঁকড়ার মোটা মোটা সামনের যে 2টা পা আছে, সেই 2টা পাও রেখে দিয়েছি, সেগুলো বেজে দিব। আমি আসলে ফেলে দিতে চেয়েছিলাম এই কাঁকড়ার পাগুলা, তো বাচ্চারা বলল যে এগুলা খাবে ওরা, তো ওদের জন্য নিয়েছি। আর আমার এখানে একটা বাইরের মেয়ে আছে, বাইজি, ও বলেছিল যে আমি কাঁকড়া খাবো না, কিছুতেই খাবো না, তোমরা আমাকে কিছুতেই খাওয়াতে পারবা না। যখন আমি কাঁকড়াগুলা রান্না করি ভিডিও করতেছিলাম, আর আমার এই যে এটা হচ্ছে আরেকটা বাইরের মেয়ে, তো ও বলছে ও রান্না করবে, আমি দেখিয়ে দিতাম, তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু এই পাউগুলাকে ও ভেজে নিচ্ছে, কাঁকড়া পা সব কিছু ভেজে তারপরে একটা বাটিতে উঠিয়ে নিবে। আর রাতের বেলা আমি এই কাঁকড়ার ভিডিওটা বানাই, আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে এই কাঁকড়ার ভিডিওটা বানিয়েছি। আর এই যে প্রথমে কিন্তু এই কাঁকড়াগুলা ভেজে একটা পাতিলে উঠিয়ে নিয়েছে। আর এই কড়াতে যখন বেজেছে, কাঁকড়া অলরেডি বাচ্চারা কিছু নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, খুব মজা বলে, চিংড়ি মাছের মতো লাগে। আর আমার এক কাকি আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ তুমি কি এই কাঁকড়াগুলা খাবা, কোনোদিনও তো এই কাঁকড়া খাওনি, এখন কেন কাঁকড়া খাবা, আমাকে এইভাবে প্রশ্ন করেছিল। আমি বললাম এটা আমরা পার্টি করতেছি, সেখানে তোমরা মুরব্বীরা না থাকলেও চলবে, তোমরা খাইলে খাও, না খাইলে কোনো কথা বলো না। তো এই যে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে,
আর এই মশলার মধ্যে এখানে আমি আদা রসুন বাটাটা ইউজ করিনি, কারণ চিংড়ি মাছে আদা রসুন বাটা ইউজ করে কিন্তু খেতে ভালো লাগে না, তো সেই জন্য কাঁকড়াটাও সেম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো। কিছুটা জিরে ইউজ করবেন কাঁকড়া রান্না করলে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। আমি কিন্তু প্রথমেই এই কাঁকড়া খেয়েছি, বুফে যখন গিয়েছিলাম তখন কাঁকড়া খেয়েছি। কাঁকড়া আমি অনেকবারই খেয়েছি, কিন্তু এই কাঁকড়াটা কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো। আমাকে বসিয়ে দিয়েছে আমার ভাইয়ের মেয়ে, বলতেছে ও নাড়াচাড়া করতে পারবে না, তো আর কি করার, আমি বসে গেলাম। তো এই যে আমি এখন কাঁকড়াগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, মানে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। আর কাঁকড়া যে এত টেস্টি হবে সেটা বুঝতেও পারিনি। তো এখানে কিন্তু আমার কাঁকড়া রান্না করাটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছু সময় বাকি। আর কিছু কিছু কাঁকড়ার ছোট ছোট পা রেখে দিয়েছি। বাচ্চারা বলতেছিল যে এই কাঁকড়ার পা সহ কিছু রাখতে, বাচ্চারা খাবে, তো সেজন্য আমি রেখে দিয়েছি। আর আপনারা যারা অলরেডি কাঁকড়া খাননি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন কাঁকড়ার কেমন টেস্ট আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি কমিউনিটিতে অবশ্যই লেটার যুক্ত করবা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পেতে সুবিধা হবে। আর এই দেখো ছোট বাচ্চা থেকে বুড়া সবাই খাচ্ছে এখানে। আর যে বলেছিল খাবে না সেও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাচ্ছে, মানে এতটা পছন্দ হয়েছে ওদের, মানে চিংড়ি মাছের মতো লাগতেছে। আর হচ্ছে এত গরম গ্রামের বাড়িতে, তো সেই জন্য কারো গায়ে কিন্তু জামা কাপড় নাই, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর গরমের কারণে কিন্তু বাচ্চারা একদম অস্থির। আর আমার এই যে ছোট্ট বেবিটা, ও কিন্তু কাঁকড়াগুলা হাতাচ্ছে, ওদের সাথে খাবে। আর আমার বাইরের ছেলেরা বলছে যখনই বাড়িতে আসবো অবশ্যই যেন ওদেরকে কাঁকড়া রান্না করে খাওয়াই, কাঁকড়া নাকি ওদের কাছে অনেক ভালো লেগেছে। ওরা কখনো খায়নি, ফার্স্ট টাইম খেয়েছে, মানে এমনভাবে খেয়েছে প্লেট একদম খালি। আর আমার ছেলে বড় বড় কাঁকড়াগুলো খুঁজছে, পাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।